ভাগীরথীর বুকে ভাসমান জীবন। ২৭ বছর ধরে গাছের কুটিরেই সংসার গড়েছে গাছ বাবা। ভাগীরথীর জল বেড়ে কোমর সমান। গাছের নিচে থাকা জীবনযাত্রা অচল হয়ে যাওয়ায় গাছের উপরে কুটির গড়ে তুলেছে নবদ্বীপের শ্যামল সাধু, যাকে এলাকার মানুষ ভালোবেসে ডাকে গাছ বাবা। দীর্ঘ ২৭ বছর ধরে নদীর জলের ভয় ডর ভুলে গাছের ওপরেই সংসার সাজিয়েছেন তিনি। নবদ্বীপ রানীরচরা মিস্ত্রিপাড়া কদমতলা ঘাটের বাসিন্দা বছর ৬০-এর শ্যামল সাধু বর্ষার সময় গাছের কুটির ছাড়েন না। প্রায় ৩ মাস তিনি নদীর বুকের ওপর ভাসমান জীবনে কাটান। এবারও টানা ২ মাস ধরে নিজের তৈরি ছোট ডিঙি চড়ে জলের মধ্যেই কুটিরে যাতায়াত করছেন। অজস্র সাপ, ব্যাঙ আর বিষাক্ত পোকামাকড়কে সঙ্গী করে দিন কাটে তার। মাঝে মধ্যে বেরিয়ে পড়েন ভিক্ষে করতে, আবার ফিরে আসেন নির্জন কুটিরে। প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে ভাত রান্না করে নিবেদন করেন, তারপর আহার সারেন। শুধু তাই নয়, গাছপালা ও পাখি প্রাণীকেও নিজের পরিবারের মতো যত্ন করেন তিনি। স্থানীয় মানুষের সহযোগিতায় তার বড় কোনো অসুবিধে হয় না। তবে ভাগীরথীর জলে ডুবে থাকা নিজের লাগানো গাছগুলির জন্য বেশ চিন্তিত তিনি। তবুও গাছের সঙ্গেই বাকি জীবন কাটিয়ে দিতে চান এই গাছ বাবা। স্থানীয়রা জানান, গাছ বাবা শুধু নিজের জীবন নয়, প্রকৃতিকে রক্ষার বার্তাও দিচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগ আর নদীর ভয়ঙ্কর রূপকে হার মানিয়ে এভাবেই অনন্য জীবনযাত্রার সাক্ষী হয়ে রয়েছেন নবদ্বীপের গাছ বাবা। এই যে গাছের উপর ঘর করে আছেন, এখানে কত বছর? আমি এখানে আছি আজকে ২৭ বছর ধরে। মানে জল বন্যা বর্ষা, সব সময়? ঝড়, লকডাউনের বহু লকডাউন হয়ে গেল। এখন যে জলটা হয়েছে কতদিন হলো? এই তো ২ মাস হয়ে গেল জলটা। আরো তো প্রায় ১ মাস থাকবে এরকম? আরো ১ মাস কেন, আরো ২ মাস থাকতে পারে। আপনি এইভাবেই আছেন? হ্যাঁ, আমি এইভাবেই। কতটা জল ওখানে? ওখানে গলা জল। গলা জল। হ্যাঁ। এই অবস্থায় আপনি আছেন, আপনার চলছে কি করে? আমার চলছে, ভগবান যেরকম, যে সবাই যেরকম কিছু কিছু করে হয়তো দিল। আমি হয়তো নগরে গেলাম, নগরে গিয়ে বিচে টিকে করে নিয়ে আসলাম, ওই দিয়ে কোনো রকম করে ভক্তদের এই ডিঙিটা করেই যাতায়াত করছেন? এই ডিঙিটা করে একজন এইটি ভক্তদের তিনটা দিয়েছে, তিনটা দিয়ে আমি ডোঙাটা বানিয়ে দিয়েছি। আচ্ছা, আর দিয়ে যাতায়াত। ওখানে আপাতত অন্য কোনো ভয়ের ব্যাপার কিছু আছে? না, ভয়ের কোনো ব্যাপারই নেই। আমি ওখানে থাকি, আমার তো কোনো ভয় নেই। এবার অন্যজনা তো সংসারিক। না, এমনি আর কিছু আছে ওখানে? কোনো পোকামাকড় কিছু এই ধরনের? পোকামাকড় সব রকম আছে, পিঁপড়া আছে, মশা আছে, মাছি আছে, ব্যাঙ আছে, সাপ আছে, হ্যাঁ, ইঁদুর আছে, সব রকমের আছে। এগুলো ঘরের উপরে চলে যায়? হ্যাঁ, উপরে উঠে ওরা থাকে, আমার বিছানা পর্যন্ত উঠে যায় সাপগুলো। ও, হ্যাঁ। আপনি রান্না বান্না করেই খান ওখানে? হ্যাঁ, ওখানে দুটো ফুটিয়ে এক সিদ্ধ পেঁপে ঠেপে কাঁচকলা ফাল্লা দিয়ে সিদ্ধ করে দিয়ে ডাল ঢাল সিদ্ধ করে সব একসঙ্গে দিয়ে সবাইকে, বাবা ভোলেনাথ আছে, গোপীনাথ আছে। আপনার এইখানে এই যে গাছপালা দিয়ে ঘেরা এই জায়গাটা, এখানে গাছগুলো তো আপনি অনেক গাছ লাগিয়েছিলেন? হ্যাঁ, বহু গাছ লাগিয়েছিলাম, এগুলি 10টা গাছ আছে। আচ্ছা। কদম গাছ বহু লাগিয়েছিলাম, কারণ এই গাছের মধ্যে কত ফল আছে, ফল টল হয়। পাখিতে এসে সেবা করে, পাখিতে এই ফলগুলো খায়, হনুমানের সেবা করি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে শ্যামল সাধু। এবার সবাই সাধু বলে এখন, আমি এখনো পুরো সাধু। আচ্ছা, আর এই জায়গাটার নাম কি? এই জায়গাটা নবদ্বীপ রানীরচরা চাকিপাড়া, হ্যাঁ, 7 নম্বর ঘাট। এটা কদমতলার ঘাট, এটাকে বলে কদমতলার ঘাট। এই যে কদম গাছ, এই যে পুরনো আমাদের এখানে কদম গাছ ছিল, হ্যাঁ, কদম গাছ ছিল, শিমুল গাছ ছিল। এই যে এইখানটা, এই যে বিশ্বকল্যাণের এইখানটা, এখানে বড় বিশাল। মানে আপনার কোনো সমস্যা নেই এখানে থাকতে, তাই তো? না, আমার কোনো সমস্যা নেই। এবার যার ব্যাপার হচ্ছে, সবার যদি মানে সব রকমের চাহিদা থাকে, তাহলে কি সে এখানে থাকতে পারবে? তার মন থাকবে। আমার মন রয়েছে ভগবানের দিকে, এখানে রয়েছে। আর আমার কোনো টেনশন নেই, আমার কোনো টেনশনই নেই। হ্যাঁ, এই জন্যে আমি পড়ে আসি একা করতে।